হাকিমপুর সীমান্তে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড়। হাকিমপুর সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বহু অনুপ্রবেশকারীরা। আমরা দেখেছি রাজ্যে পালা বদলের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অনুপ্রবেশকারী ইস্যুতে একেবারে কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা দেখেছি বিভিন্ন হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই গঠন করা হয়েছে। অনুপ্রবেশকারীরা তারা সীমান্ত এলাকায় ভিড় বাড়াচ্ছেন, ক্রমশই বাড়ছে সেই ভিড়। হাকিমপুর সীমান্তেও সেই একই ছবি দেখা যাচ্ছে। সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় এবং তারা রীতিমতো দেশের ফেরার অপেক্ষায় রয়েছেন অনুপ্রবেশকারীরা। তারা হোল্ডিং সেন্টারেও রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হোল্ডিং সেন্টারগুলো ইতিমধ্যেই তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, মূলত এই অনুপ্রবেশকারীদের জন্যই। সেই হোল্ডিং সেন্টারেও অনুপ্রবেশকারীদের যে ভিড় তা কিন্তু ক্রমশই বাড়ছে। মূলত যে বাংলাদেশিরা রয়েছেন তারা কিন্তু এই হোল্ডিং সেন্টারে রয়েছেন এবং তাদের এই ভিড় ক্রমশই বাড়ছে। হাকিমপুর সীমান্তে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড়। আমরা দেখেছি যে 3D রুলের কথা বারংবার বলা হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফ থেকে। আমরা দেখেছি রাজ্য যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তিনিও কিন্তু এই ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এই 3D রুলের কথা বলেছিলেন এবং তারপরে শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই সিদ্ধান্ত। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজকে এই হাকিমপুর সীমান্তের ক্ষেত্রে যে হোল্ডিং সেন্টারগুলি রয়েছে সেখানের কি ছবি, অনুপ্রবেশকারীদের সংখ্যা ঠিক কততে গিয়ে পৌঁছেছে, তাদের যে বাংলাদেশে ফেরানোর যে কাজ সেই কাজ কি চলছে? গতকালকে যেমন আমরা উত্তর 24 পরগনা হাকিম 38 জন বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশকে দেখেছিলাম, সেটা আজকে 82 জন গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে হোল্ডিং সেন্টার সংখ্যাটা প্রায় 40 জন বেড়ে গেছে, মানে 230 জন ছিল, সেখানে 471 জন এসে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই অনুপ্রবেশকারীদের যারা আসছে এখানে তাদের যখন প্রসেসিং চলছে, অর্থাৎ তাদের এদিকে তথ্য সংগ্রহ কাজ চলছে, ফিঙ্গারপ্রিন্ট, আই কন্ট্যাক্ট এবং বায়োমেট্রিক করা হয়েছে, উপযুক্ত নথিপত্র যাচাই করে দেখছে। সেখানে একটা যেহেতু পুলিশ জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি ক্যাম্প খোলা হয়েছে, সেখানে উপযুক্ত নথিপত্র দেখানো হচ্ছে। সংখ্যাটা কিন্তু বাড়ছে। তুমি জানো, বিশেষ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু ঘোষণাই করেই দিয়েছিলেন যে এই দেশে আর অবৈধ অনুপ্রবেশকারী থাকতে হবে না। ডিটেক্টেড, ডিভোট আর ডিফল্ট, অর্থাৎ তাদেরকে তখন করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, এই দেশ থেকে তাদের বিতাড়িত করতে হবে। এরা বিভিন্ন সময় দেখা গেছে দালাল মারফত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কেউ 10 বছর, কেউ 5 বছর, তারপর 15 বছর আগেও তারা এসেছিল। তারা এসে এখানে বিভিন্ন, যেমন রাজ্য ছাড়িয়ে ভিন্ন বিভিন্ন সামাজিক প্রকল্প বিভিন্ন রাজ্যের তারা যেমন পেত, সেই প্রকল্পের সুবিধাও তারা নিত। যেহেতু এটা অবৈধ নাগরিক অনুপ্রবেশকারী, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, সেই জায়গা থেকে কিন্তু যে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রক, তা কিন্তু এই ছবিটা দেখে পরিষ্কার। সময় যত যাচ্ছে, এর আগে হচ্ছে এসআইআর পর্বে যখন ঘোষণা হয়েছিল এসআইআর, তখন বীর্য ছিল, আর ঠিক পরিবর্তনের পরে আবার কিন্তু নতুন করে এই বাংলাদেশিরা জমা যাচ্ছে। তাহলে কোনো একটা জায়গায় ভয় আতঙ্ক গ্রাস করে তারা কিন্তু বিএসএফ এর হাতে অতি সহজে স্যালেন্ডার হয়ে যাচ্ছে, মানে আত্মসমর্পণ করছে। তার কারণ একদিকে তারা দেশে ফিরতে পারবে নিশ্চিত চিন্তায়, অন্যদিকে হোল্ডিং সেন্টারে থাকলে সেখানে সব রকম নিরাপত্তা, খাওয়া দাওয়া, স্বাস্থ্য পরিষেবাটাও পাচ্ছে এবং কি দালালদের কোনো অর্থ দিতে হচ্ছে না। অর্থাৎ যে মোটা টাকার বিনিময়ে যারা এপার ওপার করতো, সেই দালালরাও কিন্তু তাদের দিতে হচ্ছে না। যা সীমান্তটাকে তাকে টার্গেট করেছে, অর্থাৎ এই সীমান্ত থেকে তারা সবাই যাতে দেশে ফিরতে পারে। তাই সব মিলে গতকালকের ছবিটা থেকে আজকে দ্বিগুণ এসে দাঁড়িয়েছে। এখন সময় যত যাচ্ছে, বেলায় যত বাড়ছে, বাংলাদেশিতে ভিড় হাকিমপুর চেকপোস্টে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সঞ্জিত।